এই যারা পালিয়ে গেছে ওই পারে, পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। যারা লুট করে, চুরি করে, যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায়, তারা আমাদের নেতা হতে পারে না। আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করছে তার কেউ করে নাই। আমাদের আলেম মুলবাদেরকে তারা অন্যায় অত্যাচার করছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়েছে। এই সব যেন আর না হয়, অন্যায় যেন কেউ করতে না পারে, তার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই, উন্নয়ন চাই। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি একই সঙ্গে আজকে আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, মিডিয়ার ভাইদেরকে, যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসাবে গড়ে তুলি। এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে, তার জন্য আমরা সদা সতর্ক থাকি। অন্যায়ের পক্ষে আমরা থাকবো না, আমরা ন্যায়ের পথে থাকবো। ঠিক তো? কি ছেলেরা কি বলে? ছেলেরা তো ওরা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম তো নয়। বৈষম্যটা কি জানো তো? এই যারা লুট করে, চুরি করে, ডাকাতি করে, তাদেরকে সহায় দিতে হবে। যারা অনেক টাকা বানিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে, আয় কমিয়ে আনতে হবে। আর ওই যে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে, তাই না? যারা লুট করে, চুরি করে, যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায়, তারা আমাদের নেতা হতে পারে না। ঠিক না? আমরা নেতা তাদেরকেই করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে, দুঃখ করবে, কষ্ট করবে। আজকে ভাই একটা কথা বলে শেষ করে দিব। আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে, পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি? ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে। আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোনো অত্যাচার হয়েছে, কোন নির্যাতন হয়েছে, কারো উপরে কোনো চাঁদা চাওয়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে? হয়নি। কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? দুর্গাপূজা গেছে না? দুর্গাপূজা গেছে তখন পড়াশোনা আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না? গেছি কিনা কয়েন? জোরে কইবা হবে। যা কহাছে এগুলো আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে।